শত্রু তিন প্রকার, মানুষের শত্রু তিন প্রকার। আমাদেরকে উপস্থিত করেছেন সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই নেতার প্রতি যিনি আমাদেরকে অসংখ্য কষ্ট ক্লেশ সহ্য করে আমাদেরকে পূর্ণাঙ্গ দিন পুরস্কার দিয়ে সুন্দর সুব্যবস্থা নির্দেশনা দিয়ে আজ মদিনার বুকে ঘুমিয়ে আছেন সেই রাসূলের প্রতি দরুদ ও সালাম সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, দিন যত যায় তত মানুষ দিনকে ভুলে যায়। সময় যত ঘনিয়ে আসতেছে কিয়ামত তত নিকটে আসতেছে। মানুষের পা অতিক্রম করে যত অভাব যত প্রয়োজন মিটে যাচ্ছে তত তার মৃত্যু নিকটবর্তী হয়ে যাচ্ছে। কিন্তু মানুষের চাওয়া আকাঙ্ক্ষা পাওয়ার যে চাহিদা রয়েছে মন মানসিকতা সেটা দিন দিন বেড়ে যাচ্ছে। যেটা বেড়ে যাওয়ার কথা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকা, তার উল্টো হয়ে মানুষের আকাঙ্ক্ষা আর্থিক সচ্ছলতা ক্ষমতা পদবি ইত্যাদির চাহিদা মানুষের বেড়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এসবভাবেই সৃষ্টি করেছেন যে মানুষ শুধু চাবে, তার পাওয়ার চেষ্টায় শুধু সারাক্ষণ মগ্ন থাকবে, সেটা বৈধ হোক আর অবৈধ হোক কোনো পথ যাচাই বাছাই করবে না সে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই মানুষকে পৃথিবীতে প্রেরণ করেছেন দুটি গুণ দিয়ে। সে একটি গুণ একটা ভালো আর একটা খারাপ, যেটা হলো কোনো মানুষের মাঝে থাকতে পারে ভালো গুণ আর কোনো মানুষের মাঝে থাকতে পারে খারাপ গুণ। আমরা সেই বস্তু সেই জিনিস গ্রহণ করি না যেটা অপদার্থ, যেটা অগ্রহণযোগ্য, যেটা খারাপ, যেটা ভালো নয়, সেটা আমরা কখনোই গ্রহণ করি না। আমরা সেটা চাই যেটা ভালো সেটাই গ্রহণ করি। যে জিনিসটা স্বচ্ছ, যে জিনিসটা মানুষের মন কেড়ে নেয়, যে জিনিসটা মানুষের হাসি ফিরিয়ে দেয়, মানুষের আনন্দে মন উতলিয়ে দেয়, সেই জিনিসটা পাওয়ার আকাঙ্ক্ষায় আমরা লুটিয়ে থাকি। এমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এই দুটি গুণ দিলেন, যে একটি ভালো গুণ আর একটি খারাপ গুণ। পৃথিবীতে মানুষ চলতে অনেক প্রয়োজনীয় রয়েছে, আর এই প্রয়োজনের লেনদেন হয় মানুষের সাথে, তার আত্মীয় স্বজনের সাথে, প্রতিবেশীর সাথে, বন্ধু বান্ধবের সাথে, অফিস আদালতের কর্মচারীর সাথে। কিন্তু এই লেনদেন উঠা বসা চলাফেরা হতে হবে মাধুর্যপূর্ণ, হতে হবে মধুময়, হতে হবে মিঠাযুক্ত, হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানোর নির্দেশের মোতাবেক। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়মের বৈপরীত করি এবং আমাদের খারাপ আচরণ প্রয়োগ করি, তাহলে আমরা সেই সমাজের মানুষের কাছে হব ঘৃণিত, সেই কর্মচারীর কাছে হব ঘৃণিত, আমরা সেই ঘৃণিত অবস্থায় থাকবো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের কাছে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে সৃষ্টি করেছেন ভালো এবং মন্দ দুটো দিয়েই পরীক্ষার মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা ইস্তাইল হাসানাতু ওয়াস সাইয়্যাতু হামিম সাজদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে ৩৬ নম্বর আয়াতে বললেন যে নিশ্চয়ই ভালো এবং মন্দ এ দুটো সমান নয়। ভালো এবং মন্দ কোনোভাবেই সমান নয়, কারণ ভালো সবাই পেতে চায়, মন্দ সবাই দুর্বৃত্ত করতে চায়, তার থেকে সবাই নিজেকে রক্ষা করতে চায়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে ভালো মন্দ দুটো সমান নয়। তাই আমাদের আজকে আলোচনার বিষয় থাকবে ভালো মানুষের বৈশিষ্ট্য, ভালো মানুষের গুণাবলী। কিভাবে একজন মুসলমান, কিভাবে একজন আল্লাহর দাস সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্ট অর্জন করতে পারে, সেসব বিষয়াদি নিয়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাপেক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়ার নির্দেশ মোতাবেক আলোচনা শুনব ইনশাআল্লাহ আজিজ। ভালো মানুষ হতে গেলে কিছু বৈশিষ্ট্য অর্জন করতে হয়, কিছু দিক নির্দেশনা মানতে হয়। সেই দিক নির্দেশনা কার পক্ষ থেকে হতে হবে? সেই পক্ষ হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে।
তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ভালো মানুষ হতে গেলে সর্বপ্রথম হতে হবে পরহেজগার, সর্বপ্রথম হতে হবে পরহেজগার, কারণ পরহেজগারই হচ্ছে ভালো মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 49 নম্বর সূরা হুজুরাত আয়াত নম্বর 13, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম, হে মানব মণ্ডলী, হে মানব সমাজ, হে জনসমাজ, তোমরা শুনে রাখো নিশ্চয় আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মিন যাকারি ওয়াল উনসা, একজন পুরুষ এবং একজন নারী থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাঝে ওয়াজ করতেছেন, আমাদেরকে বক্তৃতা দিয়ে শোনাচ্ছেন, লেকচার দিয়ে শোনাচ্ছেন যে মানব সমাজ, জনসাধারণ শুনে রাখো তোমাদেরকে একজন নারী পুরুষ থেকে সৃষ্টি করেছি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াসুবু ওয়া কিবালাহা ওয়া আউতাদিউরুহা, যে আমি তোমাদেরকে একজন নারী পুরুষ থেকে সৃষ্টি করে বহু জাতি, বহু গোত্র, অনেক সম্প্রদায় বিভক্ত করেছি, যাতে একজন আরেকজনের সাথে পরিচিত হতে পারে। পরের বাক্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইন্নাল্লাহা ইনদাল্লাহি ইন্নাল আকরামা ইনদাল্লাহি আতকাকুম, যে নিশ্চয় তোমাদের মধ্য থেকে সেই ব্যক্তি আল্লাহর নিকট সম্মানিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট পরহেজগার। তোমাদের মধ্যে সেই আল্লাহর নিকট কি সম্মানিত যে হলো পরহেজগার। আমাদের নিকট সম্মানিত সেই ব্যক্তি যিনি আমাদের নেতা, যিনি আমাদেরকে কিছু দিতে পারেন, যিনি ক্ষমতাবান, যিনি প্রভাবশালী, যিনি মন্ত্রী, এমপি, বিভিন্ন ইত্যাদি ইত্যাদি, এরাই আমাদের নিকট সম্মানিত বলে বিবেচিত। আর আমরাও তাদেরকে সম্মানিত বলে ঘোষণা দিয়ে থাকি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আমার নিকট সেই সম্মানিত যে পরহেজগার, যে আমাকে ডাকে, আমাকে ভয় করে, আমার হুকুম আহকামকে বাস্তবায়ন করে, সে হলো আমার নিকট সম্মানিত। কিন্তু না, আমরা এমনটাই ভাবি সম্মানিত তখন হব যখন ক্ষমতাটা পেয়ে যাব, সম্মানিত তখন হব যখন অর্থ সম্পদ বেশি হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি টেনশন প্রেশান আমাদের মাথায় কাজ করে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তাকওয়া, পরহেজগার যে সেই হলো আল্লাহর নিকট সম্মানিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলতেছেন যে মানুষ যে পরহেজগার হবে, এর হতে গেলে তাকে পৃথিবী ছেড়ে আমার নিকট আসতে হবে এই পর্যন্ত, এমন তার অবস্থায় আসতে হবে। ইয়াল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ওই ঈমানদারগণ তাকওয়া পরহেজগারি অন্বেষণ করতে গেলে তোমাদেরকে যথাযথ আল্লাহকে ভয় করতে হবে, যেমন ভাবে ভয় করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সীমারেখা দেননি কেমন ভাবে আল্লাহকে ভয় করতে হবে, কেমনি ভাবে পরহেজগারিতা অন্বেষণ করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সীমারেখা দেননি। যেমন উচিত তেমন যথা সময় আমাদেরকে ভয় করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, এবং তোমরা আত্মসমর্থনকারী না হয়ে আমার নিকট অর্থাৎ কবরে চলে আসো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন। কিন্তু না, আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা ভিন্ন, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথার থেকে আকাশ পাতাল ব্যবধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলতেছেন যে এই তাকওয়া, এই পরহেজগারিতা তোমাদেরকে অনেক অনেক বিষয় দিয়ে দিবে যা তুমি নিজেও কল্পনা করতে পারবে না, সেসব পরে আসতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন 64 নম্বর সূরা তাগাবুন আয়াত নম্বর 16, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাত্তাকুল্লাহ মা তাসতাতুম, তোমরা আমাকে ভয় করো যথাসাধ্য। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যথাসাধ্য ভয় করি না, আড়ালে চুরি করি এবং পিছন থেকে পরনিন্দা করি এবং সামনাসামনি ব্যবসা বাণিজ্যের সাক্ষাতে কম দেই, আমরা মন্দ দেওয়ার চেষ্টা করি, আল্লাহকে যথাসাধ্য ভয় করি না। যদি আল্লাহকে যথাসাধ্য ভয় করতাম আমরা, তাহলে অবশ্যই আমরা এসব বিধিবিধান যেসব বৈধ, যেগুলো বর্জন করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তা থেকে আমরা ফিরিয়ে থাকতাম, মানুষকে ঠকাতাম না, ওজনে কম দিতাম না, পরনিন্দা করতাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর বলতেছে ওয়াস্তাউ
তোমরা আমার কথা শ্রবণ করো, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেন সে কথাগুলো তোমরা শোনো। এবং আল্লাহ সুবহানাহু আবার বলেন ওয়াতিউ, এবং আমার কথাগুলোকে তোমরা মান্য করো। যেসব কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এসব কথা মান্য করতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ানফিকু খায়রান লিআনফুসিকুম, তোমরা তা থেকে ব্যয় করো, তোমরা ব্যয় করো তোমাদের রিজিক থেকে উত্তম পন্থায় তোমরা ব্যয় করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট, যা তোমাদের কল্যাণ নিয়ে আসবে। আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যথাসাধ্য ভয় করি এবং তার কথা শ্রবণ করি, সেই সাথে তার আনুগত্য করি এবং সেই পথে আমরা ব্যয় করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এটা আমাদের জন্য হবে কল্যাণজনক। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামা ইউফাকু সুহুন নাফসিহি, এবং যে ব্যক্তি নিজের অন্তর থেকে কার্পণ্যতাকে কৃপণতাকে দুর্বৃত করে ব্যয় করে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উলাইকা হুমুল মুফলিহুন, এই সব ব্যক্তিরাই সাফল্য অর্জন করেছে, এই সব ব্যক্তিরা সফলতা অর্জন করেছে। 5টি গুণের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করেছেন। 1, যথাসাধ্য আল্লাহকে ভয় করতে হবে। 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শুনতে হবে। 3, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শোনার সাথে সাথে আনুগত্য করতে হবে। 4, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে আমাদেরকে দান করতে হবে যা আমাদের কল্যাণ নিয়ে আসবে। 5, আমাদেরকে কার্পণ্যতা, অন্তরে যে কৃপণতা রয়েছে এটা কেটে দিতে হবে, তাহলে আমরা সাফল্য অর্জন করতে সক্ষম হব। আল্লাহ আমাদের তৌফিক দিন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো অনেক কথা বলেছেন যে পরহেজগার অন্বেষণ করতে হলে এগুলো তোমাদেরকে আঁকড়ে ধরতে হবে, যথাযথ পালন করতে হবে। সেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও বলতেছেন সূরা তালাক 65 নম্বর সূরা আয়াত 2, 3, 4, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুন্দর কথা বললেন ওমান কানা ইউমিনু বিল্লাহি ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে এবং তার পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওমাইয়াত্তাকিল্লাহা, এবং আল্লাহকে ভয় করে ওয়ায়াজলাহু মাখরাজা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য মুক্তির পথ বের করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য মুক্তির পথটা বের করে দিবেন। এটা ইহকালীন পরকালীন উভয় হতে পারে। যদিও আয়াতটি পরকাল নির্দেশ করে, তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইন্ডিকেট করেননি আমার জন্য মুক্তির পথ বের করে দিবেন ইহকালীন এবং পরকালীন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলতেছেন যে ওয়ারযুকুহুম মিন হাইসু লা ইস্তাহসিবু, যে ওই ব্যক্তি, ওই সব ব্যক্তিদেরকে আমি এমন রিজিক দান করব এমন জায়গা থেকে যে জায়গা সম্পর্কে সে একটু বিন্দু মাত্র ভাবেনি, চিন্তা ভাবনা করেনি, সেখান থেকেই আমি তাদেরকে রিজিক দেব। সুবহানাল্লাহ। রিজিক আপনি ভাবেন না যে আহার করে থাকি এটাই রিজিক, এটা ভুল ধারণা হয়ে যাবে। রিজিক 24 ঘন্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মোতাবেক যা আপনার প্রয়োজন হয় তাই হচ্ছে রিজিক। আপনার খাওয়া, পড়া, ঘুমানো সবই রিজিক। কেউ ঘুমাতে পারেন না, এটা তার বিশাল সমস্যা। আপনি ঘুমাতে পারছেন, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রিজিক, আল্লাহর নিয়ামত। কেউ খেতে পারে না রোগের তাড়নায়, আপনি খেতে পারছেন, এটা রিজিক, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি তোমাদেরকে রিজিক দেব এমন জায়গা থেকে যেখান থেকে তোমরা কখনো ধারণা রাখোনি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওমাইয়াত্তাকুল্লাহ আলাল্লাহি ফাহুয়া হাসবাহু, এবং যে ব্যক্তি একনিষ্ঠভাবে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপর নির্ভর করে, আল্লাহর উপর ডিসিশন রাখে, সেই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তির জন্য যথেষ্ট। কোন লোকের, কোন ব্যক্তির কোন ক্ষমতা, কোন অর্থের প্রয়োজন নেই। যেখানে যা প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই দিবেন। পরের বাক্যে আর সুন্দর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের বাক্যটা আরো সুন্দর আছে ওয়া ইন্নাল্লাহা বালিগু আমরিহি, এবং সেই ব্যক্তি যে কাজ করতে যায়,
যে কর্ম করতে চায়, যা ইচ্ছা পোষণ করে, সে কাজ আমি পূর্ণতা করে দেব। সুবহানাল্লাহ। চিন্তা করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এসব দিয়ে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সূরা তারাকের 4 নম্বর আয়াত আরো বলতেছেন, ওয়া মা ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা। যে ব্যক্তি পরহেজগারিতা অন্বেষণ করে, তাকওয়া অর্জন করে, আল্লাহকে ভয় করে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তির জন্য তার যত কাজকর্ম রয়েছে তা সহজ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন, কাকে দিচ্ছেন? পরহেজগার ব্যক্তিকে। খুব সুন্দর করে খেয়াল রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়টি বৈশিষ্ট্য দিচ্ছেন, তারপর নির্ভরশীল হতে বলছেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তার উপর ভরসা করতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি করবে? আমাদের কাজ সহজ করে দিবেন, আমাদের কাজে পূর্ণতা এনে দিবেন, ব্যর্থতা এনে দিবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ওয়াদা ভঙ্গ করেন না, এটা মাথায় রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আকরামুন নাসি। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে বলেন তো, আপনি আমাদেরকে শোনান তো, যে কোন ব্যক্তি সম্মানিত, কোন ব্যক্তি মর্যাদাবান। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা আতাকাকুম, যে ব্যক্তি পরহেজগার, যে ব্যক্তি তাকওয়াশীল, সেই ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কোথায় আমাদের পরহেজগারিতা নেই, আমাদের নির্ভরতা অন্যের উপর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আল্লাহর উপর নির্ভর করো, এমনটা নেই। আমরা ব্যয় করি না, আমরা আল্লাহর কথা শুনি না, আমরা তার আনুগত্য করি না। তাই আমাদের মাঝে বিফলতা, ব্যর্থতা, সব কাজ করতেছি, টেনশন, ঝামেলা, আরো ইত্যাদি বিষয় কাজ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো অনেক জায়গায় বলছেন যে পরহেজগারিতা অন্বেষণ করতে হবে। এসব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে পরহেজগারিতা অন্বেষণ করবে তারাই পরহেজগারিতা অন্বেষণ করবে যারা জ্ঞানবান। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 2 নম্বর সূরা বাকারা আয়াত নম্বর 197। আল্লাহ সুবহানাহু বলছেন, ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। তারাই ভয় করবে যারা পরহেজগার, যারা জ্ঞানী। আল্লাহকে তারাই ভয় করে, আল্লাহর নিকট তারাই পরহেজগারিতা অন্বেষণ করে যারা জ্ঞানী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাক্য। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলছেন 2 নম্বর সূরা বাকারা আয়াত নম্বর 194। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাকওয়া যারা অন্বেষণ করবে তাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছেন, যারা পরহেজগারিতা অন্বেষণ করবে তাদের সাথে আল্লাহ রয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ইন্না আত-তাকওয়া ওয়া আলামু আন্নাল্লাহা মাল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমরা তাকওয়া অর্জন করো, পরহেজগারিতা অর্জন করো, আর জেনে রাখো পরহেজগারিতা, আল্লাহ ভীতি, এটা আল্লাহ নিকটে তোমাদের পৌঁছে দেয়। অর্থাৎ পরহেজগারির সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি দিবেন? রিজিক দিবেন, যেখান থেকে ইচ্ছা সেখান থেকে। কিন্তু আমরা ধারণা করিনি পূর্বের বাক্য। কিন্তু পরের বাক্য যেটা সর্বশেষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আমি এই তাকওয়াশীল ব্যক্তিদের সঙ্গে রয়েছি, তাদের সাথেই রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকলে কোনো সমস্যা হতে পারে না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলতেছেন 3 নম্বর সূরা আল ইমরান আয়াত নম্বর 76। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াত্তাকু, তোমরা পরহেজগারিতা অন্বেষণ করো, তাকওয়া অন্বেষণ করো, আল্লাহকে ভয় করো। ফা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরহেজগার বান্দাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। কত মর্যাদা, কত পদবি দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরহেজগার ব্যক্তিদেরকে। আর ভালো মানুষের বৈশিষ্ট্য হলো পরহেজগার অন্বেষণ করা। পরহেজগার অন্বেষণ করতে গেলে যথাসময়ে আল্লাহ তাআলার হুকুমকে বাস্তবায়ন করতে হবে, তাহলেই সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয়তে যেটা হচ্ছে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে হবে যথাযথভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন
17 নম্বর সূরা, সূরা বানী ইসরাইল, আয়াত নম্বর 109। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ায়াকিরুনা লিল আসফানি, যে তোমরা অবনত চিত্তে মাথাকে লুটিয়ে দাও, তোমরা লুটিয়ে পড়ো, তোমাদের মস্তককে নিচু করে দাও। ওয়ায়াবাকুনা, আর তোমরা কাঁদতে থাকো, তোমরা কাঁদতে থাকো। এবং আল্লাহ সুবহানাহু ওয়ায়াজিদুহুমুল খুশুয়া, তাহলে এই কান্দন, তাহলে এই তোমাদের মাথাকে নিচু করে দেওয়া, তোমাদের লুটিয়ে পড়া তোমাদের জন্য ভীতি, পরহেজগারিতা বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, কথা বলবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমরা অবনত চিত্তে মস্তককে নিচু করে দিয়ে ক্রন্দন করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের মাঝে পরহেজগারিতা বেড়ে দিবেন, বৃদ্ধি করে দিবেন। আমরা তো কখনো আল্লাহ সুবহানাহুকে ডাকি না, ক্রন্দন তো করা দূরের কথা, আল্লাহর সামনে চোখের পানি ফেলে আল্লাহকে তো ডাকা দূরের কথা, আমরা তার ইবাদতেই করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর বলছেন যে ভীতি অর্জন করবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 2টা জান্নাত দিবেন। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদাবদ্ধ হয়েছেন 55 নম্বর সূরা, সূরা আর রহমান, আয়াত নম্বর 46। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লি মান খাফা মাকামা রাব্বাহু জান্নাতান, যে ব্যক্তি আল্লাহর ভয়ে, আল্লাহকে ভয় করে এমন ভাবে যে তার সামনে দাঁড়াতে চায় না, তার মোকাবিলা করতে চায় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতাইন, তাকে 2টি জান্নাত দেওয়া হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় এমনি ভাবে করতে হবে। আমরা কেমন ভয় করি? এরকম ভয় করি যে না, আমার অনেক পাপ, অনেক গুনাহ, অনেক অপরাধ, আমার যেন মৃত্যু না হয়, এরকম আকাঙ্ক্ষায় বসে থাকি। কিন্তু না, এই গুণটা হতে হবে এরকম সর্বক্ষণ ইবাদত চালিয়ে যাওয়া সত্ত্বেও আমাদের মাথায় কাজ করবে আমি হিসাব আনতে সফলতা অর্জন করি নাকি ব্যর্থতা, এরকম টেনশন কাজ করতে হবে। তাহলে 2টা জান্নাত হবে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি কখনো ঘুমাতে দেখিনি যে জাহান্নাম থেকে পালাতে চায়, আমি কখনো তাকে ঘুমাতে দেখিনি যে জান্নাত পেতে চায়। 2 ব্যক্তি, এই ব্যক্তির 2টো কারণেই তার ঘুমকে কেড়ে নেওয়া হয়েছে। আমরা তো করি, একটুও ভাবি না যে জাহান্নাম থেকে পলায়ন করতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হবে, জান্নাত পেতে হবে, এরকম চিন্তা চেতনা আমরা কখনো আমল করি না। কঠিন ভাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে পৃথিবীতে তোমাদের মধ্যে নেককার মানুষ, ভালো মানুষের যারা বৈশিষ্ট্য অর্জন করবে তাদের মাঝে গুণ থাকতে হবে, পরেজগার, আল্লাহভীতি, 3 নেক আমল করতে হবে, নেককারী হতে হবে। কখনো বদ কাজ করা যাবে না, অশ্লীলতার ধারে কাছে যাওয়া যাবে না, তাহলে আমরা ভালো মানুষ বলে পরিচিত হব না। 41 নম্বর সূরা হামিম সাজদা, আয়াত নম্বর 33, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওমান আহসানু কাওলান মিম্মা দা ইলাল্লাহি, যে ওই ব্যক্তির চেয়ে ভালো কথা কার হতে পারে, ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা কার হতে পারে যে ব্যক্তি মানুষদেরকে ভালো কাজের দিকে আহ্বান করে, আল্লাহর দিকে আহ্বান করে, আল্লাহর পথে ফিরিয়ে আনে, তার থেকে উত্তম ভালো কথা কার হতে পারে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়ামালা সালিহান, এবং সে নিজেই ভালো কাজ করে, সে নিজেই সৎ কাজ করে, ভালো আমলে নিয়োজিত থাকে। এরপর তিনি বলেন ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, নিশ্চয় আমি হলাম আত্মসমর্পণকারী, যারা সর্বক্ষণ আল্লাহর হুকুম মানতে বাধ্য, তাদের মধ্যে আমিও একজন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন না, আমরা তো নিজেই ভালো কাজ করি না, অন্যকে বলবো কখন? কারণ বিপদ তো আমাদেরই। আমরা যদি উপদেশ দিতে যাই এই কাজটা থেকে বিরত থাকো, যদি আমাদের মাঝে সেই বৈশিষ্ট্য সেই কাজ থেকে যায়, তাহলে সে ফিরিয়ে দিবে যে নিজেই সতর্ক হও। কথায় বলে যার ঘেগ সে কেন কিভাবে ঘেগের চিকিৎসা দিবে, এরকম বলে। গলগণ্ড রোগের চিকিৎসা করতে গেলে নিজের গলগণ্ড তাড়াতে হবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপর বলছেন যে ভালো মানুষ হতে গেলে সেই বৈশিষ্ট্য অর্জন করতে হলে পৃথিবীর মোহ ত্যাগ করতে হবে, পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাচ্ছেন 42 নম্বর সূরা সূরা আয়াত নম্বর 20, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মান কানা ইউরিদুল হারসাল আখিরাতি, যে ব্যক্তি আখিরাতের ফসল কামনা করে, যে ব্যক্তি আখিরাতকে পেতে চায়, আল্লাহ সুবহানাহু বলছেন ওয়াতুতি নাজদাহু লাহু ফিল হারসিহি, আল্লাহ সুবহানাহু তাআলা তার আখিরাতের চাওয়াকে, আখিরাতের পাওয়াকে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন ওয়ামান কানা ইউরিদুল হারসাদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়াকে পেতে চায়, দুনিয়াতে অনেক কিছু পাওয়ার থাকে, ক্ষমতা, অর্থকোষের টাকা সম্পদ, সুন্দর স্ত্রী, বাড়ি, নারী, গাড়ি ইত্যাদি বিষয় যা কিছু পাওয়ার থাকে, এসব সে ব্যক্তি চেয়ে থাকে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তো তাকে প্রদান করা হয় মিনহা, সেখান থেকে সামান্য কিছু। এই দুনিয়া থেকে কি হবে? সামান্য কিছু অংশ মাত্র। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ও মালাহু ফিল হারসিল আখিরাতা মিন নাসিবিন, আর সেই ব্যক্তি যেন মনে রাখে, সেই ব্যক্তি যেন জানিয়ে রাখে, স্মরণে রেখে দেয় যে পরকালে তার কোনো আর অংশ নেই। নাউযুবিল্লাহি মিন। তাহলে আখিরাতে যে চাচ্ছে তার সফলতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দিচ্ছে, আর যে দুনিয়াতে চাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়া থেকে সামান্য দিচ্ছেন, কিন্তু আখিরাতে তার কোনো অংশ রাখবেন না। চিন্তা করেন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন যে তোমাদের এই দুনিয়ার মোহ যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকা থেকে বিরত না রাখে। একথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মুনাফিকুন 63 নম্বর সূরা আয়াত নম্বর 9। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা, হে ঈমানদারগণ তোমরা শুনে রাখো, লা তুলকিহুম আমওয়ালুকুম ওয়া আওলাদুহুম, যে তোমাদের ধন সম্পদ, তোমাদের যে সন্তান সন্ততি রয়েছে, আন যিকরিল্লাহি, এইগুলো যেন আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে বিরত না রাখে। চিন্তা করুন, আমাদের ধন সম্পদ আমাদেরকে আল্লাহর ইবাদত করতে দিচ্ছে না, আমাদের সন্তান সন্ততি আমাদেরকে ইবাদত করতে দিচ্ছেন না। আসলে কি সন্তান সন্ততি বারণ করেন না? তাদের অভাব মেটাতে গিয়ে, তাদের প্রয়োজন মেটাতে গিয়ে আমরা বিপদে পড়ে কি করে ফেলি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতকে বাদ দিয়ে তাদের চাহিদা পূরণ করে থাকি। ধন সম্পদ খেতে যত সময় যেতে হবে, সম্পদ সংরক্ষণ করতে হবে, ইত্যাদি ইত্যাদি বিষয় চিন্তা ভাবনা নিয়ে আল্লাহর স্মরণ থেকে আমরা বিরত থাকি। যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ওহে ঈমানদারগণ, যারা ঈমানের দাবি রাখো, তোমাদেরকে যেন ধন সম্পদ, সন্তান সন্ততি তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে ফিরিয়ে না রাখে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন তাই বলতেছেন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন মাইয়াফআল যালিকা হুমুল খাসিরুন, যে ব্যক্তি এই আল্লাহর কথা থেকে মুখ ফিরালো এবং তার সম্পদের মায়া জড়িয়ে থাকলো, তার সম্পদের মায়া জড়িয়ে থাকলো, সন্তানের মায়া জড়িয়ে থাকলো, আল্লাহর হুকুমকে মানলো না, সেই ব্যক্তি হচ্ছে ক্ষতিগ্রস্ত। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে দুনিয়ার মায়া আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে? আল ইমরান 10 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নিশ্চয় যারা অস্বীকার করে তাদের ধন সম্পদ, তাদের সন্তান সন্ততি আল্লাহর নিকট আসবে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তাই দুনিয়া থেকে আমাদেরকে ফিরিয়ে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আর নানান জায়গায় নানান ভাবে বলছেন। 6 নম্বর সূরা আনাম আয়াত নম্বর 32 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে দুনিয়ায় তোরা লিপ্ত আছো, যে দুনিয়াতে তোরা আকাঙ্ক্ষিত অবস্থায় রয়েছে, শুনে রাখো, ওমা হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহুম, যে নিশ্চয় দুনিয়াটা একটা খেল তামাশার বস্তু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। ছোট বাচ্চা খেলাধুলা সারাক্ষণ করে, সবাই খেলোয়াড় খেলাধুলা মাঠে করে, খেলা শেষে বাড়ি চলে যায়, তারা আর সেখানে থাকে না, তারা দামই দেয় না, খেলা শেষে তারা চলে যায়। ছোট বাচ্চা খেলাধুলা করে সব লাঠি মেরে চলে যায়, কিন্তু তারা সেখানে মূল্যায়ন করে না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথা বলছেন যে পৃথিবীটা একটা খেলতামাশার বস্তু মাত্র। আর অনেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদাহরণ পেশ করেছেন যে মশার ডানার সমপরিমাণ তুলনা হয় না এই পৃথিবী, তার তো কোনো মূল্যায়ন নেই মশার ডানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এসব উদাহরণ পেশ করেছেন আমাদের জন্য, পরেজগার অন্বেষণ করার জন্য, ভালো মানুষ হবার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো অনেক অনেক বিষয় তুলে ধরছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমার কাঁধের উপর হাত রাখলেন। রাখার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন যে ওমর কুন ফিদ দুনিয়া, তুমি দুনিয়াতে বসবাস করো, এমন ভাবে বসবাস করো কাআন্নাকা গারিবুন, তুমি যেন একজন পরিচিত অপরিচিত লোক। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু বলতেছেন যে পৃথিবীতে তুমি বসবাস করো যেন তুমি একজন অপরিচিত লোক, তুমি পৃথিবী সম্পর্কে জানোই না, তুমি এখানে থাকার জন্য আসোনি। এরপর বলছেন আও আবু সাবিলিন, যেন তুমি একজন মুসাফির। মুসাফির যেমন সবকিছু ফেলে চলে আসে বিভিন্ন জায়গায় ভ্রমণের উদ্দেশ্যে বিভিন্ন প্রয়োজনে, তেমনি ভাবে তুমি চলে এসেছো, সেই মুসাফির তুমি এটা মনে রাখবা, তুমি অপরিচিত লোকটা মনে রাখবা। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে যখন সকাল হবে তখন তুমি সন্ধ্যার অপেক্ষা করো না যে সন্ধ্যা পর্যন্ত তুমি জীবিত থাকবে কিনা। সন্ধ্যা যখন হবে সকাল পর্যন্ত তুমি অপেক্ষা আশায় থাকো না। এরপরে তোমার অসুস্থতার আগেই তুমি তোমার সুস্থতাকে কাজে লাগাও, অসুস্থ হলে যথাযথ ইবাদত করতে পারবে না, এটা বুঝিয়েছেন। এরপরে আরো বলছেন যে তোমার মরণ আসার আগেই তুমি তোমার জীবনকে কাজে লাগাও। কই আমরা তো সবাই দুনিয়া নিয়েই ব্যস্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব নির্দেশনা দিয়েছেন তা থেকে আমরা বারংবার মুখ ফিরিয়ে নিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মিসলু যিকরা রাব্বাহু, যে ব্যক্তি আল্লাহকে ডাকে, আল্লাহকে স্মরণ করে, ওয়াল্লাযী লা ইয়াযকুরুকুম, আর যারা আল্লাহকে স্মরণ করে না, আল্লাহকে ডাকে না, মিসলুল হাইয়্যি ওয়াল মাইতি, তারা মৃত জীবিতের মতো পার্থক্য, তাদের মধ্যে সমান জীবিত মৃতের মতো। অর্থাৎ যে আল্লাহকে স্মরণ করে, যে ডাকে, সে হচ্ছে জীবিত। আর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকে না, স্মরণ করে না, সে হচ্ছে মৃত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আবু হুরায়রা থেকে বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সিজনুল দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন, দুনিয়া হবে মুমিনদের জন্য একটা জেলখানা, আর কাফেরদের জন্য, অস্বীকারীদের জন্য দুনিয়া হচ্ছে একটা জান্নাত। পৃথিবীতে মুমিনরা কষ্ট ক্লেশ ভোগ করে পরীক্ষার মাধ্যম হয়ে দাঁড়াবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তারপরের বিষয় আমরা পরে বলতেছি। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলছেন দুনিয়াতে বসবাস করো মুসাফিরের মতো, অপরিচিত লোকের মতো। এই ভালো গুণগুলো তাহলে অর্জন করলে একজন ভালো মানুষ হতে পারে। এরপরে পরবর্তী বিষয় হলো তাকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করতে হবে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, হে মুমিনগণ, ঈমানদারগণ, তোমরা ধৈর্য ধারণ করো এবং তারই মাধ্যমে আল্লাহ এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীলদের সাথে রয়েছেন। আমরা ধৈর্য ধারণ করি না, বিপদে বালা মুসিবতে কোথাও ধৈর্য ধারণ করি না। এরপর আল্লাহ সুবহানাহু আরো বলছেন সূরা বাকারা 155 আয়াতে বলছেন ওয়ানাবলুকুম বিশাইইন, তোমাদেরকে পরীক্ষা করা হবে মিন শাইইন মিনাল খাউফি, কিছু ভয় দ্বারা, ভীতি দ্বারা। এরপর বলছেন অজয়ী, তোমাদেরকে ক্ষুধা দ্বারা, খিদার তাড়না দ্বারা তোমাদেরকে পরীক্ষা করা হবে। এবং অনাকসিম মিন আমওয়ালি, তোমাদেরকে সম্পদের ক্ষতিগ্রস্ত দ্বারা পরীক্ষা করা হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলতে চাচ্ছেন ওয়ান নাফসি, তোমার জীবন দ্বারা,
অসুখ বেসুখ, অসুস্থতা, অঙ্গহানি ইটিসি বিষয় দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। ওয়াল হারসা, এবং আমাদের ক্ষেত খামার ফসল দ্বারা আমাদেরকে পরীক্ষা করবেন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অবাশিরিস সাবিরিন, আর সুসংবাদ তাদের জন্য যারা ধৈর্য ধারণ করে। কই আমাদের ভিতরে তাড়াহুড়া কাজ করে প্রত্যেকটা ক্ষেত্রে। আমরা যদি অসুস্থ হয়ে যাই মনে করি আল্লাহ আমাকে কষ্ট দিচ্ছেন, সম্পদের ফসলে ক্ষতিগ্রস্ত হলে আল্লাহ সুবহানাহু আমাদেরকে কষ্ট দিচ্ছেন, আমাদেরকে দিচ্ছেন না, কিভাবে জীবিকা নির্বাহ করব, অনেক প্রেশারে পড়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর বলছেন যে ধৈর্য ধারণকারীদের জন্য পুরস্কার রয়েছে, ধৈর্য ধারণকারীদের জন্য রয়েছে পুরস্কার জান্নাত, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমাদেরকে প্রত্যেকটা ক্ষেত্রে বিপদে বালা মুসিবতে যে কোনো ক্ষেত্রেই আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। এটা হলো ভালো মানুষের গুণ, ভালো মানুষের বৈশিষ্ট্য। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে গুণগুলো, যে বৈশিষ্ট্যগুলো দিয়েছেন তার মধ্যে থেকে হচ্ছে আমাদের শত্রু দমন। এটা ভালো মানুষের গুণ, শত্রু দমন করতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 60 নম্বর সূরা, সূরা মুমতাহিনা, আয়াত নম্বর 1, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখুযু উদুই ওয়ালা উদুকুম আউলিয়া, যে হে ঈমানদারগণ তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না যারা আমার শত্রু এবং তোমার শত্রু। এটা কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে শত্রু মুক্ত থাকতে হবে, শত্রু দমন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শত্রু রয়েছে কারা? যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকে না, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করেন না, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যথাযথ মূল্যায়ন করে না, তারা আল্লাহর শত্রু। আর আমাদের শত্রু তারাই যারা আমাদের দিনকে ভেঙে দিতে পারে, আমাদের দিনকে নষ্ট করে দিতে পারে, আমাদেরকে ঈমান আমলকে বিলীন করে দিতে পারে, তারা আমাদের শত্রু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদের এমন বৈশিষ্ট্য অর্জন করতে হবে যে মান আহাব্বা লিল্লাহি, আল্লাহর উদ্দেশ্যে কাউকে ভালোবাসতে হবে। ওয়া মান আহাব্বা লিল্লাহি, আল্লাহর জন্যই তো ভালোবাসবে। ওয়া আবগাদা লিল্লাহি, এবং আল্লাহর জন্য কারোর সাথে শত্রুতা পোষণ করবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। এরপর রাসূল আরো বলছেন যে ওয়াআতু লিল্লাহি, এবং তুমি যে দান সদকা করবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই হতে হবে, মানুষকে দেখানোর জন্য দান সদকা করা যাবে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন ওয়া মা'ানা লিল্লাহি, তুমি যে একজনকে ভালোবাসা থেকে বিরত থাকবে, তুমি যে একজনের কাছে শত্রুতা থেকে করা থেকে বিরত থাকবে, তুমি যে দান সদকা থেকে বিরত থাকবে, সেটাও আল্লাহর জন্য। অর্থাৎ আল্লাহর জন্যই ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসা ছেড়ে দেওয়া, আল্লাহর জন্য শত্রুতা পোষণ করা, আল্লাহর জন্য শত্রুতা ছেড়ে দেওয়া, আল্লাহর জন্য দান সদকা করা, আল্লাহর জন্য দান সদকা ছেড়ে দেওয়া। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকাদিস্তাম সাআকামা আলাল ঈমানা, তাহলে তুমি পূর্ণ ঈমান গ্রহণ করলে। তাহলে আমাদের কি পূর্ণ ঈমান এসে গেল। শত্রুতা এটা সৃষ্টি হতে পারে 4টা জিনিস থেকে। 1 অহংকার থেকে, 2 হিংসা থেকে, 3 চপলখুরি থেকে, 4 মিথ্যাবাদিতা থেকে। এই 4টি কারণে আমাদের শত্রু সৃষ্টি হতে পারে। অহংকার করা যাবে না, অহংকারের জন্য জান্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলু উলুল জান্নাতা, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করে মান কাআনা ফিল কলবিহি মিসকালু যাররাতিন ফি কিবরিহি, যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার রয়েছে সে জান্নাতে যাবে না। এই অহংকার থেকে বিরত থাকতে হবে, অহংকারের শত্রুতা সৃষ্টি করে দেয়। হিংসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন হিংসা থেকে ফিরে থাকতে। আমরা অনেক সব ক্ষেত্রে হিংসা করি। একজনের ভালো ফসল হলে হিংসা করি, আমার হয়নি, ওর ভালো হয়েছে, ওর পানের বড় ভালো, আমার ভালো না, ও ভালো চাকরি পেয়েছে, আমি এটা খুব খারাপ চাকরি করি, ইত্যাদি ইত্যাদি বিষয়ে আমরা হিংসা করি। ভালো খাচ্ছে, এটা আমাদের পরামর্শ হয় না। সব বিষয়ে আমরা হিংসা করে থেকে যাই।
হিংসা করা যাবে না। হিংসা করা দুইটি ক্ষেত্রে শুধু হিংসা করা বৈধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তোমাকে ধন সম্পদ দিয়েছে, এই ধন সম্পদ তোমাকে প্রতিযোগিতা হিসাবে হিংসামূলক করতে হবে আল্লাহর পথে ব্যয় করার জন্য। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তোমাকে ধন সম্পদ ব্যয় করতে হবে হিংসামূলক, যে ও দান সদকা করতে পারে আমি পারি কিনা দেখি, এটা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এই হিংসা। দুই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জ্ঞান দিয়েছেন সেই জ্ঞান যথাযথ আমল করা এবং অন্যকে শিক্ষা দেওয়া এবং যথাযথভাবে জ্ঞান অন্বেষণ করা, এ বিষয়ে হিংসা করা যায়। তবেই কোনোভাবে হিংসা করা চলবে না। মিথ্যাবাদিতা জাহান্নামে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি মিথ্যা সাক্ষ্য দেয় এবং মিথ্যা কসম করে এবং এই মিথ্যা সাক্ষ্য কসমের মাধ্যমে তার ভাইয়ের অধিকার, ভাইয়ের হক, ভাইয়ের মান সম্মান নষ্ট করে, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, জান্নাত হারাম হয়ে যায়। নাউজুবিল্লাহ। আমাদের মিথ্যা থেকে বিরত থাকতে হবে। আর সকল পাপের মূলেই হচ্ছে মিথ্যা। মিথ্যা একটা থেকে হাজার বাক্য সৃষ্টি করে দেয়। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে চকলখুরি করবে না, যে চকলখুরি করে সে জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা ফাত্তামুন, যে ব্যক্তি চকলখুরিতে পড়ে, চকলখুরি করে সে জান্নাতে যাবে না। শত্রু তিন প্রকার, মানুষের শত্রু তিন প্রকার। এক, ব্যক্তিগতভাবে তার নিজের শত্রু। দুই, তার বন্ধুর শত্রু, তার শত্রু। তিন, তার শত্রুর বন্ধু। এই তিন প্রকার হচ্ছে শত্রু। আর আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বললেন যে তোমাদের শত্রু এবং আমার শত্রু থেকে বিরত থাকো, তাদের বন্ধু বানিও না, এটা আমরা অবলম্বন করব। সর্বশেষ বলতে চাচ্ছি, সময় কম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে স্বার্থ ত্যাগ করতে হবে। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে স্বার্থ ত্যাগ করতে হবে। আমাদের মাঝে স্বভাব, এমন স্বভাব যে নিতে জানি দিতে জানি না, এমন স্বভাব আমাদের মাঝে। আর আমরা ভোজনের আগে আর রোনের পিছনে, যেখানেই গন্ডগোল, যেখানে যুদ্ধ, তার পিছনে থাকি, যেখানেই খাবার দাবার শুরু সেখানে আগিয়ে যাই। আমরা নিতে জানি দিতে জানি না, আমরা খেতে জানি, বলতে জানি, কইতে জানি, সইতে জানি না। এরকম অভ্যাস ত্যাগ করতে হবে। আমরা মধু খেতে জানি কিন্তু মধুর কামড় সইতে জানি না, এসব ত্যাগ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এক মুমিনের আরেক মুমিনের জন্য 6টি অধিকার রয়েছে, 6টি হক রয়েছে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সেই 6 নম্বরে একটি পয়েন্ট হলো যে আনতুসবাহু লাহু ইজা গআবা আও শাহাদা। যখন তোমার মুমিন ব্যক্তি, মুমিন ভাই তোমার আড়ালে থাকবে, অনুপস্থিতি থাকবে, তখন তুমি তার মঙ্গল কামনা করবে, শুভ কামনা করবে। এবং যখন সে তোমার সামনে উপস্থিত থাকবে তখন তোমাকে তার মঙ্গল কামনা করতে হবে, তার শুভ কামনা করতে হবে। এটা হলো মুমিনদের হক। 6টি হকের মধ্যে একটি হক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন। আর অনেক বিষয় রয়েছে, সময় সাপেক্ষে ইনশাআল্লাহ আরেকদিন বলা হবে, সময় কম। হে আল্লাহ আমাদেরকে মাফ করে দিন। হে আল্লাহ আমাদের পূর্বপুরুষ যারা অতিক্রম করে আপনার দরবার রয়েছে তাদেরকে মাফ করে দিন। হে আল্লাহ আমরা যারা জীবিত রয়েছে আমাদের গুনাহ খাতা মাফ করে দিন। হে আল্লাহ আমাদেরকে একবর্ত জীবন দান করুন। হে আল্লাহ আমাদের একই মতে একই সুপথে চলার তৌফিক দান করুন। হে আল্লাহ আমাদেরকে শয়তানের কবল থেকে, ওয়াসওয়াসা ধোঁকা থেকে আমাদেরকে রক্ষা করে নিন। হে আল্লাহ আমাদেরকে A to Z দিন ধর্ম মানার তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।